নমস্কার বন্ধুরা, মনার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো আলুর একটা নতুন রেসিপি। এই রেসিপিটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে দারুণ লাগে খেতে। গরম ভাতে তো দারুণ লাগে খেতে এই রেসিপিটা। আলুর এই রেসিপিটা বাড়িতে একবার বানালে সবাই বারবার খেতে চাইবে। আলুর এই রেসিপিটা করার জন্য এখানে আমি 4টে আলু গোল গোল করে কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুগুলোকে আমি খুব মোটা করেও কাটিনি, খুব পাতলা করেও কাটিনি। ভালো করে ধুয়ে জলে রেখে দিয়েছি। জল থেকে একটা প্লেটে আলুগুলোকে তুলে নেব সব। এখানে আলুগুলোকে সব আমি তুলে নিয়েছি। আলুর মধ্যে এখানে আমি লবণ দিয়ে দেব। অল্প একটু লবণ দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দেব এখানে অল্প করে একটু। আর এখানে আমি ঘি দিয়ে দেব। হাফ চামচের মতো ঘি দিয়ে দিলাম। এখানে ভালো করে আমি আলুতে সব একসাথে ভালো করে মাখিয়ে নেব। যেহেতু আলুগুলোকে এখানে আমি ভেজে রান্না করব, ওই জন্য একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিলে ভেজে রান্না করলে আলুগুলোকে খেতে ভালো লাগে। আলুগুলোকে সব একসাথে মাখিয়ে নিয়েছি ভালো করে। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াই সর্ষে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। কড়াইয়ের গায়ে ভালো করে তেলগুলোকে আমি লাগিয়ে দিচ্ছি আলুগুলো ভেজে নেব বলে। এখানে আলুগুলোকে ভালো করে আমি তেলে সব একসাথে দিয়ে দেব। নেড়ে চেড়ে দিয়ে আলুগুলোকে আমি একটা একটা করে দিয়ে সব ভালো করে একটু লালচে করে ভেজে নেব। খুব ভাজবো না, একটু লাল হলে আমি আলুগুলোকে তুলে নেব। সেরকম করে ভাজতে হবে আলুগুলোকে। এরকম একটা একটা করে কড়াইয়ে সব আলুগুলোকে দিয়ে দিতে হবে ভালো করে। দেখুন আলুগুলো এক সাইড আমার ভাজা হয়ে গেছে, একটু অন্য সাইডটা উল্টে দিয়ে ওই সাইডটা এরকম করে আমি ভেজে নেব সব আলুগুলোকে। দেখুন আলুগুলোকে আমি লালচে করে একটু ভেজে নিয়েছি, খুব ভাজিনি। এই অবস্থায় আলুগুলোকে আমি এরকম তুলে নেব। এই আলুর রেসিপিটা বাড়িতে একবার হলে এরকম করে বানিয়ে দেখবেন, কত সুন্দর লাগে খেতে। আলুগুলোকে সব ভেজে আমি তুলে নিয়েছি। ওই কড়াইয়ের তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। অল্প একটু গোটা জিরে দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু আমি ভেজে নেব। ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ ছেড়েছে তখনই আমি একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম কুচিয়ে, পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু লালচে করে আমি ভেজে নেব নেড়ে চেড়ে। দেখুন পেঁয়াজটাকে আমি একটু লালচে করে ভেজে নিয়েছি। এখানে আমি অল্প একটু আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটাকে আমি পেঁয়াজের সাথে একটু ভেজে নেব যাতে আদার গন্ধটা না থাকে। একটু ভেজে নেব। এখানে আমি হাফ চামচের কম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচেরও কম একটু। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য একটু এখানে আমি জল দিয়ে দিলাম। আর এখানে একটু আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম অল্প একটু। জল দিয়ে ভালো করে আমি মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিলে আলুর তরকারিটা খেতে ভালো লাগবে। দেখুন মশলাটাকে আমি ভালো করে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখানে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে দেব সব। আলুগুলোকে দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়ে আলুগুলোকে একটু মশলার সাথে একটু কষিয়ে নেব। খুব বেশি নাড়াচাড়া করে কষবো না, একটু হালকা করে করে আমি কষিয়ে নেব যাতে আলুগুলো ভেঙে না যায়, গোটা গোটায় থেকে যায়, সেরকমভাবে আমি নাড়াচাড়া করব। আলুটাকে একটু কষিয়ে নিয়েছি। এখানে আমি একটু ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। দইটা দিয়ে এখানে গ্যাসটা লো ফ্লেমে রেখে দেব। তারপরে দেখুন আলুগুলোকে আমি একটু নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিতে হবে, এখানে ভালো লাগবে আলুগুলো খেতে। এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমি 1-2 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকনাটা আমি এখানে খুলে নিয়েছি। দেখুন এখানে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এখানে আলু সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে।
এখানে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে একটু, আর হাফ চামচ মতো ঘি দিয়ে দিলাম। সব একসঙ্গে নেড়ে দিয়ে একটু আমি মিশিয়ে দেবো আলুর সাথে সব ভালো করে। এই আলুর তরকারিটা কোনো ঝোল হবে না, এরকম গামাখাই হবে। দেখুন আলুটা কত সুন্দরভাবে এখানে সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা আমার হয়ে গেছে। এখানে আমি গ্যাসটাকে অফ করে দেব। এখানে গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি। এখানে আমি একটু অল্প চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। চিলি ফ্লেক্সটা দিয়ে অল্প করে একটু নেড়ে দিয়ে আমি নামিয়ে নেব। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে।